মৃতের পরিবারের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমকি দে। অত্যন্ত মর্মান্তিক পরিস্থিতি, তার মধ্যেই রয়েছেন প্রত্যেকে এবং সেই পরিবারের শোকের ছায়া। আমি রুমকির সঙ্গে কথা বলবো। রুমকি, এই মুহূর্তে দাঁড়িয়ে কি ছবি দেখতে পাচ্ছ? সত্যি বলার তো কোনো ভাষা থাকে না যে এই পরিবারের কি অবস্থা, তাও জানতে চাইবো পরিবার কি বলছে। দেখো বিশাখা, আমি যখন প্রথমেই আসি তারা সত্যি এই মুহূর্তে শোকাহত। পরিবারের লোকজন সেরকমভাবে কথা বলতে চাইছেন না, তবে এই মুহূর্তে আমি একজনকে পেয়ে গিয়েছি, তার সঙ্গে একটু সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, কে গিয়েছিলেন আপনার? আমার মা, আমার মাসি, আমার ভাই আর আমার বোন, এই চারজনেই গিয়েছিলেন। গিয়েছিলেন এবং কার গিয়েছিলেন সোমবার সকাল বিকেলের দিকে ট্রেনে গিয়েছিলেন, মানে মঙ্গলবার সকালের দিকে পৌঁছে গিয়েছিলেন। আমার মাসি মারা গিয়েছেন, আর গিয়েছিলেন আমার মাসি, আমার মা আর ভাই আর বোন, এই চারজনই গিয়েছিলেন। বাকি যারা গিয়েছিলেন তারা কি? সেটা এখনও পুরো বলতে পারছি না, একটু তো অসুস্থ থাকবেই, কেননা অনেকটাই জার্নি, ওখানে পরিস্থিতিটা খুবই খারাপের কন্ডিশনে ছিলেন, তো সেই হিসাবে না আসা অবধি কিছু বয়ে আছে। নিয়ে আসা হবে অ্যাপ্রোচ টাইম এই মুহূর্তে যেটা আমরা শুনেছি 1টা থেকে 1:30। চলে আসছেন? হ্যাঁ, বাড়ির সবাই আসছেন, একই অ্যাম্বুলেন্সে আসছেন সবাই। এই মুহূর্তে কিন্তু বিশাখা, আমি পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, তারা একেবারে শোকাহত, তারা কথা বলতে সেরকমভাবে চাইছে। খবর দেওয়া হলো, কিভাবে তারা খবরটা পেলেন এবং কে খবর দিলেন, কি হয়েছিল বিস্তারিতভাবে যদি কেউ একজন জানাতে পারেন আমাদেরকে। দেখো বিশাখা, আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা বলছেন যে এখনও পর্যন্ত তারা না আসা পর্যন্ত গোটা বিষয়টা তারা জানতে পারবেন না। কিন্তু সকাল 7টা নাগাদ গতকাল তারা এই খবর প্রথম শুনতে পেয়েছিলেন এবং শোনার পর তারা চিন্তিত, এবং এরপরে তারা জানতে পেরেছেন যে সেই সময় তারা তড়িঘড়ি রওনা দিয়েছেন অ্যাম্বুলেন্সে করে। এই মুহূর্তে বেশ কয়েকজন বাড়ির লোকজন কথা বলার যায় কিনা আমি একটু চেষ্টা করছি। দিদি, আপনি? মামি হয়, ছোটো মামি। ঠিক কখন জানতে? আমাকে কালকে রাত্রে ফোন করা হয়েছে, ওনার মেয়ে ফোন করেছেন রাত 7টার সময়, সন্ধ্যা 7। গতকাল রাত সন্ধ্যা 7টা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি শুনলাম যে মামি আর নেই, এমনি ওরম এক্সপ্লেন করার মতো তো কিছু ছিল না, তো সেক্ষেত্রে ওইটুকুনি বলতে পেরেছেন। ওরা বলেছিল 7টায় বডি আসবে, তো সেক্ষেত্রে আমার ফোন করেছিলাম, ওরা পৌঁছাতে পারেনি। প্রশাসনের তরফ থেকে, উত্তরপ্রদেশের প্রশাসনের তরফ থেকে ফোন করা হয়েছিল, কি বলা হয়েছিল? এমনি তো বললো এখনও আসানসোলের সামনেই আছে, তো পৌঁছাতে তো 1টা-1:30 হয়তো বেঁচেই যাবে। আর বাকি যারা রয়েছেন তাদের অবস্থা? স্বাভাবিক, ফ্যামিলির লোক গেলে তো আপনারা স্বাভাবিক বুঝতেই পারেন কীরকম থাকে না থাকে, সেটা তো। উত্তরপ্রদেশ পুলিশ প্রশাসনের তরফ থেকে আপনাদের ঠিক কখন জানানো হয়েছে? এটা তো ফ্যামিলিকে জানানো হয়েছে, আমি ওনার মেয়ের কাছ থেকে খবর পেয়েছি। আর কতজন মোট গিয়েছে? 4 জন। তারা তাদের দেহ নিয়ে ঠিক কতক্ষণ? সেরমভাবে তো কোনো কথা এখনো হয়নি, মোটামুটি বলছেন যে 2-1:30 হয়তো বেঁচে যেতে পারে। রুমকি, এই বৃদ্ধাকে কি হাসপাতালে রাখা হয়েছিল? পরিবারের বাকি সদস্যদের, কারণ মোট 4 জন গিয়েছিলেন। অবশ্যই তাদেরকে প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে তাদেরকে অর্থাৎ যিনি মৃত বাসনা পোদ্দার, তার পোস্টমর্টমও হয়েছে, এবং বাকি যারা রয়েছেন তারা কিন্তু আহত রয়েছেন, ইনজিওর্ড রয়েছেন, এবং তাদের অবস্থাও কিন্তু খারাপ, এবং তারা সকলেই কিন্তু এই মুহূর্তে অ্যাম্বুলেন্সে করে বাড়িতে ফিরছেন, আমরা যেমনটা জানতে পারছি। এবং এই মুহূর্তে একবার অবশ্যই পরিবারের সকলে একে একে আসছেন, পরিবারের সঙ্গে দেখা করছেন, কথা বলছেন, এবং সকলেই কিন্তু শোকাহত, এবং সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। উদ্বিগ্ন রয়েছেন সকলে, বাকি যারা রয়েছেন তাদের জন্য তারা চিন্তা করছেন, কিন্তু ফোনে কথা বলা সম্ভব হচ্ছে না। অনেকটা দূর থেকে তারা অ্যাম্বুলেন্সে করে আসছেন, এবং সেই জায়গা থেকেই তারা অ্যাম্বুলেন্সে করে এই মুহূর্তে রাস্তায় রয়েছেন, দেরি হচ্ছে। তবে সম্ভবত যেরকমটা জানা যাচ্ছে দুপুর নাগাদ তারা এসে পৌঁছবেন। একদমই যেরকমটা। বয়স কত হবে? অ্যাপ্রোচ ওই 60-এর কাছাকাছি। আমি পরিবারের সঙ্গে কথা বললাম, বাসনা পোদ্দার, যার আনুমানিক বয়স 60 বছর, বিশাখা, যেমনটা জানতে পারছি পরিবারের তরফ থেকে। এবং এই মুহূর্তে পরিবারের লোকজন তারা কিন্তু শোকাহত, তারা অপেক্ষা করছেন। বাকি যারা রয়েছেন, অর্থাৎ মৃতা ছিলেন, তার ছেলে, মেয়ে এবং তার এক বোন ছিলেন, তারা 4 জনে গিয়েছিলেন। রবিবার দিন তারা রওনা হয়েছিলেন, সোমবার দিন তারা সেখানে পৌঁছন, এবং এরপরের যে ঘটনা, সেই ঘটনা সত্যি আমাদের সকলের জানা অত্যন্ত
মর্মান্তিক সেই ঘটনা। এবং আরও একবার ঘটনা, সত্যি একটা পরিবার যেভাবে প্রয়াগরাজে ঘুরতে গিয়েছিলেন, তীর্থযাত্রায় গিয়েছিলেন এবং তারপর একজনকে হারিয়েছেন তারা। তুমি যার সঙ্গে কথা বলার চেষ্টা করছো রুমকি। একদমই 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 আমি পরিবারের একজন সদস্য রয়েছেন। কথা আপনি 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 কি? আমি সেজো ভাই বউ। আপনি আপনি কবে জানতে পেরেছেন, মানে কখন জানতে পারলেন এই ঘটনাটা? আমি কালকে 7টার সময় জানতে পেরেছি, সকালবেলা। সকালবেলা 7টার সময় জানতে পেরেছেন। বাকি যারা রয়েছেন তাদের অবস্থা কীরকম জানতে পেরেছেন? আমি তো দেখিনি, আমি বলতে পারবো না। কথা আমাদের দুটো দুশ্চিন্তা, একটা আমার মেজো বাসুরকে পুড়িয়ে রেখে সকালবেলায় এখানে এসছে, 2 ভাই বোন মারা গেছে। হ্যাঁ, এখানে কলকাতায় স্ট্রোকে মেজো ভাই মারা গেছে আর সেজো বোন কুম্ভে মারা গেছে। তাই আমাদের কাছে একটু না জিজ্ঞাসা করলেই মনে হয় ভালো। বুঝতেই পারছো বিশাখা, এই মুহূর্তে পরিবার কিন্তু অত্যন্ত শোকাহত, তার কারণ এই পরিবারে আরও একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং কুম্ভে গিয়ে আরও একজনের মৃত্যু হলো। গোটা পরিবার কিন্তু এই মুহূর্তে শোকাহত এবং পরিবারের সদস্যরা যারা রয়েছেন, পরিবার, শোকবিহ্বল পরিবার, তাদেরকে একটু নিজেদের মধ্যে থাকতে দাও। অবশ্যই পরবর্তী সময় আবার আমরা তোমার সঙ্গে যোগাযোগ করবো রুমকি। এরপরে অবশ্যই আমাদের অন্যান্য খবরের দিকে নজর রাখবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।